আগের থেকে বেশি নির্জন ওরে বাবা। আরে পালা এখান থেকে। আরে আমিও যাবো দাদা। আরে মদন, তুই নিজেও পাগল হয়ে গেছিস, আমাকেও করছিস। এখন সিলভিয়ান ক্যাসেলের সামনে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুই ঠিকই বলছিস রমন, কিন্তু ফার্ম হাউসে তো গেস্টরা এসেছে, আমি না গেলে তো আমার চাকরি চলে যাবে। আরে বাবা, কেয়ারটেকারে চাকরি করতে গিয়ে প্রাণ দিবি নাকি? এখন যদি গ্রাম আর ফার্ম হাউসের মাঝখানে ক্যাসেলটা থাকে, তাহলে তো তার সামনে দিয়েই যেতে হবে। চল চল, কিচ্ছু হবে না। আরে আরে আমাকে হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা, 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 হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা। আরে বাঁধর! যাক, চাঁদের আলোতে অন্তত একটু আলো তো হলো। ওই দেখো সিলভিয়ান ক্যাসেল। একে ভয়ঙ্করী বলে কেন? আমি তো আগেই বলেছিলাম এই রাস্তা দিয়ে যাওয়াটা উচিত নয়। ও আসার আগেই আমাদের গ্রামের দিকে পালাতে হবে। আরে গ্রাম অনেক দূরে, ফার্ম হাউস আরো কাছে, ওখানে যাই চলো তাড়াতাড়ি। আরে গ্রামের দিকে পালিয়ে চলো। হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা, হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা। গ্রামবাসীরা পালাও পালাও, নিজেদের প্রাণ বাঁচাও, বাড়ির ভেতরে লুকিয়ে পড়ো। আমার মেয়েকে বিরক্ত করছিস? পালাও পালাও, ভয়ে পালালে প্রাণ আরে ও বাঁচিয়ে চলে এসেছে। আরে ও চলে এসেছে। বাড়িতে লুকিয়ে পড়ো, ও চলে এসেছে। সব বাচ্চাদের বাড়িতে ঢুকিয়ে দাও। ওরে চল চুন্নু। চল মুন্নু। আমার মেয়ে। আমি তো এখানে। কিন্তু তুই ওখানে কি করে? আমার সোনা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ভেতরে চলো, নিজেদের প্রাণ বাঁচাও তোমরা। আরে আমাকে বাইরে রেখে দিল, এইখানেই লুকিয়ে পড়ি। জানি না
এই পিশাচদের থেকে কবে মুক্তি পাবো? আমি কি ঠিক দেখছি? আবার দেখি তো। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ব্যাপারটা সবাইকে গিয়ে এক্ষুনি বলতে হবে। শহরের ভিড় থেকে দূরে ভ্যাকেশন কাটানোর মজাই আলাদা। আমরা এখানে 4 দিন থাকবো আর সবাই মিলে খুব মজা করব। এদিকে এসো, আমার চোখের নদী দিয়ে অশ্রুর ঝর্ণা বয়ে যাচ্ছে আর তোমরা মজা করছো। হ্যাঁ, কি করতে এসেছিলাম আর কি করতে বসলাম? ওই গুরু, এও তো ছড়া হয়ে গেল। মারো তালি। এখনো কেয়ারটেকার মদনও এখানে আসেনি, তার মধ্যে এই লোকটা বোর করছে। আমার মাথার আগ্নেয়গিরি থেকে রাগের লাভা গড়িয়ে পড়ার আগে সবাই তাড়াতাড়ি কাজ করো। আরে কি কাজ করব? আমার সাইজের থেকে বড় লোক আমায় কাটতে দিয়েছে। হ্যাঁ ভাই, তোর সাইজ মতো যদি সবজি কাটতে দি তাহলে ভেন্ডি আর লঙ্কা খেতে হবে রোজ। এমন মনে হচ্ছে যেন ভ্যাকেশনে আসিনি, যেন কারো বিয়েতে ক্যাটারিং এর অর্ডার নিয়েছি। কোনো প্রশ্ন? মদন বলছিল সন্ধ্যাবেলা ফিরে আসবে, এখনো এলো না কেন? ভেবেছিলাম ইন্টারেস্টিং, কিন্তু ভীষণ বোরিং কাজ। এখানকার কেয়ারটেকার মদন একেবারে ফাঁকিবাজ। মারো তালি। এদিকে এসো, ডালের মধ্যে হলুদ দিয়েছো? দিয়ে থাকলে কতটা দিয়েছো? না দিয়ে থাকলে কেন দাওনি? আগে ঠিক করে ডাল বানাও, তারপর দেবো হাততালি। ভাই, এই দুই ডবল ধামাকা পুরো ভ্যাকেশনের মগজে দই জমিয়ে তার মাখন বের করে ঘি বানিয়ে খেয়ে ফেলবে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, কুকিং এর এত নলেজ যখন, তখন ফটাফট খাবার বানান না, খিদে পেয়েছে। আরে সবজি কাটতে এত সময় লাগে নাকি? এই স্পিডে সকালে জল খাবারই হয়। নইলে আমি পুদিনার চাটনি বানিয়ে দিচ্ছি, সেটাই খেয়ে নিও। হ্যাঁ, এক্ষুনি খেতে দিচ্ছি। এদিকে এসো, আমরা না ময়রা না কুক, মগজের থিয়েটার অলরেডি রয়েছে বুক। তোমার জিভের বেলচা দিয়ে আমার সম্মানের বাগিচা খনন করো না, না হলে রেলগেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেব। উড়ন্ত মহিলা, ওই মা, উড়ন্ত মহিলা। যাক, এরই অভাব ছিল। এই আবার মাথার ঘিলু খাবে ভাই। বাইরে মহিলা উড়ছে দেখলাম। ঢেঁড়সের দামও 40 টাকা হয়েছে। ও এখন একজনকে উড়তেও দেখছে। মারো তালি। সত্যিকারের ডাইনি, কমপক্ষে 7 ফুট লম্বা, ঝাড়ুর ওপর বসে উড়ে বেড়াচ্ছে। হাই! হ্যাঁ ভাই, কোথায় সেই ডাইনি? গ্রামে আছে, উধাও হয়ে গেল। আরে গাধা, ওসব কিছু হয় না রে। আমি সত্যি বলছি, ওটা ডাইনি ছিল। তোরা আমার কথা বিশ্বাস কর। হানি, কাজে ফাঁকি দিস না। চুপচাপ কিচেনে গিয়ে রুটি বানা, নয়তো ঝাড়ু দিয়ে এত মারবো যে উড়তে শুরু করবি। তোমরা সবাই দাঁত দেখানো বন্ধ করো আর শিগগিরই হাত চালাও, নইলে খাবার পাবে না। এদিকে এসো, এটা চা হয়েছে। তোমার জন্য একটা উপদেশ আছে, এই চা কোনো গরুকে খাইয়ে দাও, ও রেগে গিয়ে দুধ ধোয়া বন্ধ করে দেবে। মা যখন রেগে গেছে ক্ষমা চেয়ে নিতে পারতেন। এতই যখন প্রবলেম, চাটা নিজেই বানিয়ে নিতে পারতেন। মারো তালি। ভাই, হ্যাঁ ভাই, আমি এই লোকটার কনফিডেন্সের ফ্যান হয়ে গেছি। এত ফালতু ছড়া শুনিও তালি মারতে বলে সবাইকে। হ্যাঁ ভাই, এটা খান্না বাবু আর ডক্টর বালুর ডেডলি কম্বিনেশন। একজন যা ইচ্ছে তাই বলে আর অন্যজন কি বলে সেটাই মাথাতে ঢোকে না। ডক্টর ভালো ভালো চা খেতে চান?
হ্যাঁ হ্যাঁ, কেন না? তাহলে বানিয়ে নিন আর আমাদের সবার জন্যও বানান। এদিকে এসো। এসে গেছে মদন। কাজ করে করে আমাদের কোমর বেঁকে গেল আর ও কিনা জগিং করে এলো। তোমার মালিকের কানে এমন নালিশের তেল দিয়ে দেবো যে তোমার চাকরি চলে যাবে। সরি ডাক্তার ভালু, ক্ষমা চাইছি আমি। হ্যাঁ ভাই, কোথায় আছে ঝাড়ুতে উড়ে যাওয়া মহিলা? হ্যাঁ, সেই মহিলা যে ঝাঁটার উপর বসে ওড়ে, আমরা গ্রামবাসীরা তাকে ভয়ঙ্করী বলে ডাকি। আমি বলেছিলাম না একজন মহিলা উড়ে বেড়ায়, কিন্তু কেউ আমার কথা মানতে চাইছিল না। হ্যাঁ, ও আছে, আর ওই 3 মাথাওয়ালা কুকুরও আছে। এদিকে এসো। তোমার মগজের কড়ায়ে বুদ্ধি নামের খিচুড়ি আছে কি না? 3টে মাথাওয়ালা কুকুর কি করে হতে পারে? হ্যাঁ, 3 পা বিশিষ্ট হতে পারে। মদন তো আর হানি নয় যে পাকে মাথা ভেবে নেবে। 4 পা, মাথায় পা, মাথা ছাড়া পা। ওরে বাবা রে! জল গরম হয়নি, নুডলস দিয়ে দিয়েছে। এই মদন কিন্তু মিথ্যে অজুহাত দিচ্ছে। মারো তালি। ভয় পেয়েছে তাই তালি বাজাচ্ছে। আমি মিথ্যে কথা বলছি না, গ্রামে যে কাউকে জিজ্ঞেস করে নাও, ওরা দুজন সত্যিই আছে। এই ভূত ডাইনি বলে কিচ্ছু হয় না, তোমাদের কোনো ভুল হয়েছে হয়তো। মনের ভুল একবার হতেই পারে, কিন্তু বারবার তো হয় না। সমস্ত গ্রামের মনের ভুল একসাথে কি করে হতে পারে? ওরা প্রায়ই আমাদের গ্রামে চলে আসে। তার মানে গ্রামের লোকেরা বিপদে আছে। হতেই পারে। আজ পর্যন্ত ওরা কারোর ক্ষতি করেনি, শুধু এসে ভয় দেখায়। কি শুধু ভয় দেখায়? হ্যাঁ, আর কখনো কখনো তো খুব বেশি ভয় দেখায়। নিশ্চয়ই কেউ গ্রামবাসীদের বোকা বানিয়ে ভয় দেখাচ্ছে। আজ রাতেই দেখতে হবে যে ব্যাপারটা কি। এটা আপনারা ঠিক করছেন না। ওকে ডাকা খুবই বিপজ্জনক। আমি বলছি আপনাদের এরকম করবেন না। আমি আপনার কথায় বিশ্বাস করছি, কিন্তু সত্যিটা তো জানতেই হবে, তাই না? আপনারা চিন্তা করবেন না, এরকম আমরা অনেক দেখেছি। কিন্তু এবার পার্টি শুরু করা যাক। লাইটস অন করো। ওরা লাইটস দেখে এখানে নিশ্চয়ই আসবে। আপনারা যে যার ঘরে লুকিয়ে পড়ুন, কোনো প্রশ্ন? পালাও, ওরে বাবা রে, পালাও। ওরে বাবা। ছোট ভাই, ডাইনি তো অনেক দেখেছি, কিন্তু এত বড় ডাইনি। বন্ধুরা, ওই কার্টে লুকিয়ে পড়ো। রেগে যাচ্ছিস কেন সন্টু? আরে যখন নামতে পারিস না তাহলে উড়িস কেন? এখন যদি কিছু ভেঙে যেত তাহলে স্যার জানতে পারলে খুব রেগে যাবেন কিন্তু। এর তো 3-3টে মাথা, কোন স্যার খেপে যাবে? ওহো, এটা কেমন তোর প্রশ্ন হনে? আরে স্যার মানে বস, এদের কোনো বস আছে? কোনো প্রশ্ন? পোপা ঠিক বলছে, আর আমাদের এদের বস অব্দি পৌঁছতে হবে। অ্যাটাক করো যাতে পালাতে না পারে। দেরি করে শুলে সকালে উঠতে পারবে না। স্যারেন্ডার করে দাও, তোমরা পালাতে পারবে না। মারো তালি। এদিকে এসো।
এভাবে কি দেখছো? শুধু এটুকুই বলার ছিল, ওদেরকে বোঝানোর জন্য ডাকছিলাম, তাই জন্য বললাম এদিকে এসো। আমার মনে হচ্ছে ও হাত ওপরে তুলে সারেন্ডার করছে ছোট ভাই। আমার মনে হচ্ছে না ও সারেন্ডার করবে। সন্টু পালা! হ্যাঁ ভাই, আমি এই ডাইনিকে জব্দ করছি, তোরা এই ডগিকে সামলা। সন্টু এদিকে পালা। না সন্টু, ওদিকে যা। না সন্টু, তুই এদিকে আয়। ডাইনি হয়ে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, লজ্জা করে না তোর? ওই, আহ! সন্টু সন্টু, ধরো ওকে। খুব গরম লাগলে একটু খেয়ে নিও ডাব। এত উঁচুতে আমি কি করে মারবো লাভ? আমাদের ওদিকে ঘুরে যেতে হবে। তাড়াতাড়ি চলো, যেন পালাতে না পারে। চলো ভেতরে চলো। গেট খোলাই ছিল, তবু সবাই লাফিয়ে ভেতরে এলো, আর সবাই আমাকে গাধা বলে। আরে ভাই পোপাট, ওর পেট্রোল তো শেষ হবারই নাম নিচ্ছে না। এবার বাগে পেয়েছি তোকে। আরে ভাই পোপাট, ধর ওকে, যেতে যেন না পারে। আমার ঘরে ঢোকার সাহস করেছিস? হাত করে মজা দেখাচ্ছি। এবার কোথায় যাবে সোনা?
এই ডাইনির একটা ব্যবস্থা করতেই হবে, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, তুই ডাইনিকে দেখ, আমি বাঁদরটাকে দেখছি। মনে হচ্ছে আজকের দিনটাই আরে ওরা তো পালাচ্ছে, ধরো ওদের। ওয়ে কোথায় চলে গেল? ওদিকটা দেখি। ওয়ে পিঠে চুলকুনি হলে ঘষতে থাকো গাছে। কে আছো, বাঁচাও, আমাকে মূর্তি ধরে ফেলেছে। হয়তো ওর তোমার ছড়া একেবারে পছন্দ হয়নি, তাই জন্য ও পাগল হয়ে গেছে। এত জঘন্য ছড়া বলেছে যে পুতুলটারও একেবারে পছন্দ হয়নি। ভাই, ফাউন্টেনে থেকে জল বেরিয়ে আসে, কিন্তু ফাউন্টেনকে দেখে আমার ঘাম বেরোচ্ছে ভাই। খান্না বাবু, এদিকে আসুন, আমি ভুল করেছি। আপনার ছড়া ভালো মানুষকে যেমন করে তারা, তেমন পুতুলকেও করে তোলে পাগল পাড়া। ওকে ছড়া শোনাও। কেটলির জল গরম হয়েছে, চা পাতা দিচ্ছে। এই ফাউন্টেন জল নয়, মেটাল বের করছে। মারতালি। ভাই, ওর ছড়া শুনে তো আমারও মাথা ঘুরছে ভাই। হ্যাঁ ভাই, কান বন্ধ করে রাখ, নইলে মগজ থেকে ঘিলু ফাউন্টেন হয়ে বেরিয়ে আসবে, বুঝলি? এটা হচ্ছে কি? মূর্তি হাঁটছে আর ফাউন্টেন ধরছে। হ্যাঁ, এই ডাইনি আর তিনমুখো ডগিও তো আছে। কোটি কোটি টাকা দাম, রানী যে পড়েছে গয়না। বেবুন, আমার ছড়ার হাত থেকে তুইও বাঁচতে পারবি না। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, তাহলে ওর বোরিং ছড়া শুনে আমি এখানেই উল্টে পড়ে যাব। ওই সামনে দেখ, নইলে গুতো খাবি। আরে দুটো মাথা দিয়ে তো সামনে দেখতে পাচ্ছি, একটা মাথা দিয়ে তো চিৎকার করতে দে। আরে তোর মাথায় মৌমাছি বসে আছে। ওই মা, ওই মা। এর আবার কি হলো? ছোট ভাই, আমিও আছি, এই দেখ আমার কি হয়েছে। হ্যাঁ, এরা তো রোবট। হ্যাঁ, এই দেখো, ডগির মাথায় বাটন আছে, আর এই টুপিটা ওর ফিউজ। সবাই এই ডগিটার পেছনে এসো। এখন ওকে তোলো। আমরা জেনে গেছি যে তোমরা রোবট, কোনো প্রশ্ন? আমি তো আগে থেকেই জানতাম, আমাকে স্যার বানিয়েছেন। কে তোমাদের স্যার আর কোথায় থাকে? অনেক বড় সায়েন্টিস্ট ক্যাসেলের ভেতরে আছেন। চুপচাপ তোমাদের স্যারের কাছে নিয়ে চলো, নয়তো ওর মতো তোমাকে আবার সুইচ অফ করে দেবো। না না, এক্ষুনি নিয়ে যান।
যাচ্ছি